আল্লাহ রাব্বুল আলামিন যা বলে রে মুমিন আমার আল্লাহ 100 সত্য কথা বলেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা যদি নেক কাজ করো ঈমানের সহিত যদি ভালো কাজ করো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে দুটি পুরস্কার দেব। একটি দেব দুনিয়াতে, অপরটি দিব পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি? আরে ওই আমার আল্লাহ বলেন দুনিয়ার পুরস্কার দিব ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করব। হায়াতে তাইয়্যিবা মানে কি? মুফাসসিরিন কেরামগণ হায়াতে তাইয়্যিবার অনেকগুলি ব্যাখ্যা করেছে, সবগুলি ব্যাখ্যা বলার টাইম নাই। আরে ওইল হায়াতে তাইয়্যিবার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন রে আমি আল্লাহ তোমাকে এমন জীবন উপহার দিব যে জীবনে তোমার রিজিকের কোনো তঙ্গি থাকবে না, রিজিকের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ। যদি খাঁটি মুমিন হয়ে নেক আমল করতে পারো আল্লাহ পাক বলেন তোমাকে দুইটা পুরস্কার দেব। ইহকালের পুরস্কার, তোমার জীবনে রিজিকের তঙ্গি থাকবে না, অভাব থাকবে না, কারণ রিজিক যিনি দেন তিনি কে? আরে মুমিন এই কথা আমার বানানো না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে আমার আল্লাহ নিজে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা مستقرها ومستودعها كل في كتاب مبين। আরে মুমিন শোনো, আমার আল্লাহ মুমিন এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে করা হয়। তাহলে বোঝা গেল রিজিকের মালিক এই পৃথিবীর কেউ না, আমার আল্লাহ। আল্লাহ বলেন মুমিন রে ঈমানটাকে শক্ত করে নে, আমল করে যাও, আমি আল্লাহ তোমাকে দুটো পুরস্কার দেব আমার পক্ষ থেকে। ইহকালে আমি রব তোমাকে এমন জীবন দিব যে জীবনে রিজিকের কোনো তঙ্গি থাকবে না, অভাব থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যদি কথা বলেন অভাব দিব না তাহলে কি আমার আপনার টেনশন আছে? অবশ্যই নাই। কিন্তু এরপরেও আমরা বুঝি না, আমরা মাঝে মধ্যে বিপদে পড়ে গেলে আল্লাহ যখন আমাদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করেন, আমাদেরকে একটু পরীক্ষা করেন। কিছু মানুষ আছে পরীক্ষায় ফেল হয়ে যায়, আল্লাহর কাছে চাইতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিনদেরকে পরীক্ষা করবেন। আমার কথা না, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন মুমিনরে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কিছু বিষয়ের পরীক্ষা আমি আল্লাহ করব। এক নম্বরে আল্লাহ বলেন মাঝে মধ্যে আমি ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব, মাঝে মধ্যে খোদা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, ও মা বনটন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের ফল ফসলাদি নষ্ট করে দিয়া পরীক্ষা করব, মাঝে মধ্যে কৃষি কামান নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাবো তুমি কি আমার কাছে চাও কিনা। কিন্তু আমাদের অবস্থা এমন, আল্লাহর কাছে চাইতে রাজি না। কিছু মানুষ আছে বিপদে পড়লে গিয়া মাজারে চায়, বাবার কাছে চায়, অথচ আমার আল্লাহর কাছে তারা চাইতে রাজি না, ঠিক কিনা? ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا
عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে অন্তর অন্তকরণ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ, যে দরুদ নামাজে স্থান পেয়েছে, দরুদটা সবাই জানি না ভাই? আপনাদের মনে আমার সাথে দুশ্মনী আছে, বুঝতেছি। তাহলে আওয়াজ টাওয়াজ মানে কিচ্ছুই দিবেন না। মাল মেডিসিন যা আছে সব শেষ করে লাইছেন, কিচ্ছু আর রাখছেন না। হুজুর কিচ্ছু নাই, এখন তাড়াতাড়ি শেষ করেন। যে যতটুকু নবীকে মহব্বত করি ততটুকু আওয়াজ দিয়ে নামাজের দরুদটা সবাই আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। জমুর পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদ, ময়নামতি ক্যান্টনমেন্ট, কুমিল্লার উদ্যোগে 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিদগ্ধ সভাপতি জনাব আবুল খায়ের সাহেব, বিশিষ্ট দানবীর ও ব্যবসায়ী জমুর,
মঞ্চে উপস্থিত ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কারাম, সমবেত সম্মুখ প্রাণে দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে, পর্দানিসীন পরম সদ্দিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলন করে করে পৃথিবীতে আজও যারা ইসলামের পতাকা উড্ডীন করে রেখেছেন, মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত যুবক ভাইরা, সর্বোপরি বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলমিনের দরবারে আলী শানে এই মর্মে শুকরিয়া, মহান মনিব আমাদের সবাইকে এই পৃথিবীর সমস্ত প্রকারের গুনাহের কাজ থেকে মুক্ত করে আজকের এই মোবারক জান্নাতের টুকরা এই বাগানে আমাদের সবাইকে আসবার বসবার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা সকলে মিলে দিল খুলে প্রাণ ভরে মহাব্বাতান সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মানে মাহফিলের অবস্থা এরকম, আমাদের দেশে দেখবেন খাবারের শেষে ডাইল দেওয়া হয়। আপনাদের এই অঞ্চলে কি সিস্টেম আছে? আমার বাড়ি হলো সিলেট, জানি না আপনারা আমার ভাষাও বোঝেন কিনা, কারণ ভাষা বাংলাদেশে দুই জায়গায় আহত হয়েছে। এক জায়গার নাম হলো সিলেট আর এক জায়গার নাম হলো চট্টগ্রাম। মানে কক্সবাজার আর সিলেটের মানুষে যদি আপনি এক জায়গায় কথা বলতে দেন, তো আপনাদের কাছে মনে হবে যারা মনে হয় কবর জিয়ারত করতেছে। অবশ্য আপনারা কিচ্ছু বুঝতেন না। আর মাহফিলের পরিবেশ যা হয়েছে, মানে খাবারের শেষে যেমন ডাইল দেওয়া হয়, ডাইল দিয়ে বোঝানো হয় যে খাইলে খান, না খাইলে ফালাইয়া দেন। মানে অবস্থা আজকে ভূমিকাটা যেন আমার এই পর্যায়ের হয়ে গেছে আর কি। কারণ আমার আগেই শ্রোতারা চলে গেছে, আমিও ইচ্ছা করে আস্তে আস্তে আইতেছি, কারণ আমি তো মোটামুটি কয়েক বছর যাবতীয় লাইনেই আছি। আমাদের দেশে এখন এটা একটা সিস্টেম হয়ে গেছে, ট্রেন্ডিং। মানে পরিচিত বক্তা আগে বয়ান করলে পরের বক্তার ওয়াজ আর কেউ শোনে না। তো যাই হোক, আমার আগে যিনি কথা বলছেন আমারও খুব মহব্বতের, আপনারা যেমন ওনাকে ভালোবাসেন আমিও ভালোবাসি। তবে জানিয়ে শুনেই এই জায়গায় মাহফিল লইছি। আমিও প্রত্যেক দিন প্রধান বক্তা হিসেবে বয়ান করি, কিন্তু ওনাদের সাথে থাকলে তো ওনাদের জুতা টানার যোগ্যতাও আমাদের নাই। কথা ঠিক কিনা? তো যারা আছেন এরাও যদি আবার ভাবেন যে কথা কিচ্ছু কম না, হুজুর একা মাইক আর হুজুর জিহাদ করুন, তাহলে তার ওইসই মোটামুটি আর কি কোনো রকম আমার কাজ আমি চালায়া। কথা বুঝেন না? আর যদি মনে করেন যে না, যেহেতু বসছি আল্লাহ বসাইছি, যারা গেছে গা তো এরা আমি আগে আমার বসার আগেই গেছে গা, তাহলে তার আমার দাবি নেই। কি কোন আপনারা দাবি আছে আমার? কারণ আমি যদি ওয়াজ শুরু করতাম আধা ঘন্টা পরে যাইতো, তাহলে আমার দাবি থাকতো। আমার ওয়াজ শুরু করার আগেই গেছে গা, এই জন্য এদের কাছে আমার দাবি নেই। আর আপনারা যারা বসছেন, আল্লাহ নস্তে যদি আপনারা আমার সঙ্গে একটু হা না কন, তাহলে কিছু কথা কমু। কথা কি বোঝা যায়? আপনাদের আওয়াজ এরকম কেন? কথা কি বোঝা যাইতে আছে? ক্লিয়ার বোঝা যায়? অবশ্য আজকে কোরআনের মাহফিল না হয়ে এখানে যদি ফাংলু একটু ডান্স হইতো, তাহলে অবশ্য দেখতেন কিছু লোক সারা রাত এখানে খাড়াইয়ে থাকতো। এটা আমাদের দেশের সিস্টেম। ওয়াজ মাহফিলে মানুষ খুব একটা বেশি সময় থাকেও না, থাকতেও চায় না। সব হুজুর আপত্তি এখন ওয়াজ মাহফিল নিয়ে। আর আমরাও এখন এটা আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে, ওয়াজ মাহফিল চলতে হবে রাত্রে 12টা-1টা পর্যন্ত। একটা নিয়ম আছে না? জাস্ট খালি নিয়মটা রক্ষা করার জন্যে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। বিনয়ের সহিত আপনাদের কাছে একটু জানতে চাই, বলুন তো দেখি, আমরা কি চাইলেই এখানে আসতে পারতাম? আমার কথা মনে হয় বুঝছেন না। আর যুবক ভাইরা যারা আপনারা এলান দিছেন, হাত পা ছাড়িয়া বইছেন, আল্লাহর রাস্তায় যদি একটু ঠ্যাং টুংটা সোজা করে বইতেন, কারণ এটা আদবেরও খেলাপ। আর যিনি ওয়াজ করবে যা মন মানসিকতা আছে এটা আরো নষ্ট হইবে। না বইতেন একবেলা, তো বইছেন একেবারে ঠ্যাং টুং ছাইরা, এই জগতে নাই, ইহকালে নাই, পরে গালে গেলে কেন ওয়াজ হইব? একটু বিনয়ের সহিত, একটু আদবের সহিত কথাগুলি শুনবো, কারণ আমার কথা না, এগুলি দুনিয়াবি কোনো কথা না, কোরআন হাদিস থেকে কথা। মাইকলা কথা করছে বাবা, কথা করছে। তোমার আওয়াজ যদি আবার আমার কানে, আমি কেমনে ওয়াজ করতাম? তো আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি চাইলে এখানে আসতে পারতাম, বসতে পারতাম? আমাদেরকে একজন আসার বসার তৌফিক দিয়েছেন, যিনি কে? সে আল্লাহর জন্যে হৃদয় অবনীত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে, শরীরের সবটুকুন শক্তি এক জায়গায় সঞ্চার করে
আমরা কালিমাতুশ শুকর পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আর একটু উঁচা হইলে ভালো হইতো। তো যাই হোক, যতটুকুনি হইছে এটাই শেষ পর্যন্ত রাখেন আর কি, কোনো রকম ধৈর্য রাখেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহাল থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করছি। কোরআন শরীফের 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা হলো সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। সুবহানাল্লাহ কর, আরো জোরে আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। মৌমাছির নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরার নামকরণ করছেন। খেয়াল করেন, কোরআন শরীফের অনেক সূরা আল্লাহ বিভিন্ন প্রাণীদের নামে নামকরণ করছেন। আমরা যদি কোরআন শরীফটা খুললেই সর্বপ্রথম কোরআন শরীফে আল্লাহ একটা সূরা প্রাণীদের নামে সবচেয়ে লম্বা যে সূরা নাজিল করছেন, এই সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাবি। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝদার জ্ঞানবান শ্রোতারা আছেন, থাকারই কথা, কারণ এটা তো আনিসুর রহমান আশরাফি হুজুরের এলাকা, অসংখ্য আলেমদের স্মৃতি বিজড়িত এলাকা। মোটামুটি আপনারা আমাদের চাইতে ভালো জানেন, তারপরে একটু জব দিয়ে। বাকারাতুন শব্দের অর্থ হলো গাবি বা গরু। আল্লাহ পবিত্র কোরআনের সবচেয়ে লম্বা সূরাটাই গাবির নামে নামকরণ করছেন, যেখানে প্রায় আয়াত আছে 286টা আয়াত। এর চাইতে লম্বা সূরা কোরআনে আর একটাও নাই। এত লম্বা সূরা আল্লাহ গাবির নামে কেন নামকরণ করছেন? যেহেতু এই সূরাতে বনি ইসরাইলের ঐতিহাসিক একটা গাবির আলোচনা, পুরা সূরাতে নয়, সূরার জুজ আংশিক অংশে, তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, সূরাটির আংশিক অংশে আল্লাহ যেহেতু ঐতিহাসিক সেই গাবির আলোচনাটা আল্লাহ এই সূরায় করছেন, এজন্য পুরা সূরার নাম দিয়েছেন সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে করে অনেক সূরা আল্লাহ প্রাণীদের নামে নামকরণ করছেন। কিন্তু আমি যে সূরা তেলাওয়াত করছি এটা এমন একটা প্রাণী, আল্লাহ পাক সেই সূরাতে উল্লেখ করছেন যে এই প্রাণীর কাছে আল্লাহ পাক ওয়াহী পাঠাইছেন। এইবার তো সুবহানাল্লাহ আর কোয়ার দরকার নাই। হ্যাঁ, আরো আসতে হ্যাঁ কয়া জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আরে আমরা যারা আছি এরা কি বেঈমান না ঈমানদার? কথা বলেন না কেন? বেঈমান না ঈমানদার? তুই ঈমানদারের আওয়াজ যেমন হবে কেন? একজন ঈমানদার থাকলে পৃথিবী থাকে। এটা কি আমার বানানো কথা? না রে মুমিন না, আমার বানানো কথা না। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবী বলেন, মুমিন রে, এই পৃথিবী আল্লাহ ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন এই পৃথিবীতে একজন ঈমানদার থাকবে। একজন আল্লাহ আল্লাহ বললে মানে পৃথিবীতে যতদিন থাকবে আমার আল্লাহ একজন ঈমানদারের কারণে গোটা পৃথিবী আল্লাহ টিকায় রাখবে। সুবহানাল্লাহ। মাইকম্যান কই গেছে গা? এটা পাতলা কর বেটা, সাউন্ড পাতলা কর। তো বড়া করছস কা? টান দিলে গলায় লাগে কা? এটা পাতলা করো, ভিতরে সাউন্ড পাতলা করো। এটা বেশি কথা কইতাম না, কারণ এ দেখতেছে আজকে শ্রোতাও নাই। এই বক্তা মনে টেম্পোরারি, এত সোজা মনে করিস না। মাইক লইলে কয়েকজন লইয়া ফিরে যাম আওয়াজ করলে। এটা পাতলা করো। রাসূল বলেন, পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন ঈমানদার থাকবে পৃথিবীটা টিকে থাকবে। একজন ঈমানদার আছে, পৃথিবী আছে, কারণ ঈমানদারের কারণে আল্লাহ পৃথিবীটা টিকে রাখছে। ঈমানদার হলো দুনিয়ার জামাই। সুবহানাল্লাহ। তো জবানটা খুলে কয়েন যাতে আল্লাহ খুশি হয়। একেবারে জবানটা খুলে ভরপুর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় বিয়া শাদী হয়নি? হ্যাঁ, বিয়া শাদী হয় না? তবে কিয়ামতের আগের যুগ তো, আর খুব বেশি দিন বাকি নেই। এমন এক যুগ আইব ফলারা আর বিয়াও করতো না। বিয়া করার দরকার নাই। একটা কথা আছে, সস্তায় যদি দুধ পাওয়া যায় গাই কিনে লাভ কি? এটা হলো গ্রাম্য ভাষার কথা আর কি। কথা বুঝছেন না? দুধ যদি সহজে পাওয়া যায় তাহলে আপনি গাই কিনে এটারে ফালবেন, এরপরে এটার থেকে দুধ কিনাইবেন,
এরপরে দুধ গ্রহণ করবেন, এত কষ্ট করার তো দরকার নাই। মানে যেভাবে কিয়ামতের আগে নারীদের চলাফেরার স্বাধীনতা যেভাবে বাড়ছে, বেপর্দা হয়ে যেভাবে নারীরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের যোগাইছে, এখন এমন একটা যুগ সামনে আসবে, দেখবেন ছেলেরা কইব বিয়া করে লাভ নাই। হ্যাঁ ঠিক বাড়িতে কইবেন না, জোরে আওয়াজ করে এখন ঠিক কেন? তো যাই হোক, যে কথা বুঝাইতে চাই, একটু আমার সাথে মাইতেন, মানে আমরা সিলেটি ভাষায় মাতা, আপনাদের ভাষায় কথা বলা, তাইলে কথা বলে মজা পাবো। বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সব জামাইকে কেন্দ্র করে হয়, তাই না? জামাই গেলে বরযাত্রীর দাম বাড়ে, বরযাত্রীর ইজ্জত বাড়ে। জামাই যখন বিয়ার বাড়িতে ঢুকে তখন দেখবেন কন্যা পক্ষের লোক যারা আছে এরা খুশি হয়, এমনকি বরযাত্রী যারা আছে এরা খুশি হয়। বিয়ার বাড়িতে কুত্তা বিলায়ও খুশি হয়, কথা কয় না? কুত্তা বিলায়ও কেন লাগে খুশি হয়? কন্ত দেখি। কুত্তা খুশি হয় আজকে হাড্ডি খাইব, আর বিলাই খুশি হয় কাঁটা খাইব। কিন্তু যাকে কেন্দ্র করে বিবাহের বাড়িতে খাবারের আয়োজন হয়, আপনাদের এলাকায় কয় জামাই, আমরা সিলটি ভাষায় কয় দামান। কেতা কয় বা দামান। আর আপনারা কোন মেয়ে, মানে আমাদের সিলেট অঞ্চলে কয় ফুরি, কারণ ফুরি যার কাছে বিয়া দেয় দামান, আর আপনারা কোন জামাই। যাকে কেন্দ্র করে বিবাহের বাড়িতে আয়োজন হইল, আপনারা দেখবেন বিয়ের দিন সবাই খাইলেও জামাই কিন্তু খায় না। বুঝেন নাই মনে হয়? আপনাদের এলাকায় জামাই মনে হয় খুব বেশি খায় না। এখন যুগ একটু পাল্টাইছে, কিন্তু বেশ কিছুদিন আগে ইতিহাস তালাশ করলে দেখবেন যে জামাইদের একটু লজ্জা শরম ছিল, লজ্জা শরমও নাই। মোবাইল আছে না, লজ্জা শরমের মাথা সব খেয়ে লাইছে। তো আপনারা খেয়াল করে দেখবেন বিবাহের বাড়িতে যাকে কেন্দ্র করে আয়োজন হয়, জামাইকে কেন্দ্র করে, অথচ জামাই খায় না, সবাই খায়। এর কারণটা কি? আপনি কি কোনোদিন জামাইকে জিজ্ঞেস করেছিলেন, এ জামাই খাও না কা? জিজ্ঞেস করেন নাই। আমি একদিন জিজ্ঞেসি, জবাব কি দিছে কমু? হ্যাঁ, জবাব দিয়ে কইছে, দেখো আজকে আসলে আমি এই বাড়িতে খেতে আসি নাই, এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা নতুন সম্পর্ক হয়ে যায়। যদি সম্পর্ক আমার এই বাড়ির সাথে নতুন হয়ে যায়, তাহলে এই বাড়িতে আজকে না খাইলেও আগামীকালকে থেকে এই বাড়ির যত মুরগির রান আছে সব আমার সামনে ধরা দিবে। ঠিকের আওয়াজটা কেমন জানি মজা লাগতেছে না? হ্যাঁ, আমার কষ্ট হইতেছে, কথা কোন ঠিক নেই। আর তোমরা যারা বরযাত্রী আইছো, তোমরা যারা বরযাত্রী আসছো, তোমরা তাড়াতাড়ি করে খাও। কারণ কি, একটু পরে তোমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, মানে জামাই যখন কবুল বলবে, তখন দেখবেন বিয়ার বাড়িতে কুত্তার দাম আছে, বরযাত্রীর দাম নাই। কথা বুঝছেন না মনে হয়? বুঝেননি না? আমার সাথে কথা কয়েন না, আমার আইনে আমার সাথে কথা কয়েন না। আমি তো আপনাদের মেহমান, আমার সাথে কথা কওয়া লাগবে। মমিন লেডি একটু দূর পাবে। বিবাহের বাড়িতে যেভাবে জামাইকে কেন্দ্র করে সব কিছুর আয়োজন করা হয়, জামাই যখন বিবাহের বাড়িতে যায় ধুমধাম সব কিছু চলতে থাকে। জামাই না থাকলে বিবাহের বাড়িতে আর যেমন খাবার দাবার খাওয়ার মধ্যে কোনো মজা নাই, স্বাদ নাই, বিবাহের বাড়ির কোনো আনন্দ নাই। ঠিক তদ্রুপভাবে এই পৃথিবীর জামাই হলো ইমানদারেরা। ইমানদার যতদিন আছে আল্লাহ পৃথিবী ঠিকায় রাখবে। যেদিন ইমানদার থাকবে না, আমার আল্লাহ পৃথিবী রাখবে না, ঠিক কিনা? ইমানদাররা হলো দুনিয়ার জামাই। যেদিন ইমানদার নাই, আল্লাহ বলবে পৃথিবী রাখবো না। ইসরাফিল সিংহায় ফুৎকার বাজায় দাও। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যে পৃথিবী ধ্বংস করবেন, এটা বিশ্বাস হয়নি? হ্যাঁ হ্যাঁ, কয়দিন আগে একটা লারা দিছেন, খালি হালকা একটু লারা দিছে, মাত্র কয়েক সেকেন্ড, তাতেই বোঝা গেছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ক্ষমতা যে কোথায় যাবে, কার কোনো পাওয়ার থাকবে না। আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। কথা বল ঠিক কিনা? তাইলে আমি যে কথা বলছিলাম, আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই ইমানদার। সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের মর্যাদা আল্লাহর কাছে আছে কিনা নাই?
গোটা পৃথিবী যদি বেঈমানে ভরা থাকে, আল্লাহর কাছে পৃথিবীর 4 পয়সার এই পৃথিবীতে কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আর যদি একজন ইমানদার থাকে, পৃথিবীটা টিকে থাকবে। অতএব আমরা যারা আছি, আমরা যদি মনে করি এক একজন 1000 মানুষের সমান, আল্লাহর কসম করে বলি এমন হতে পারে আমার জবান দিয়ে এমন কথা আসবে যেইগুলি বলার ইচ্ছা ছিল না, পরিবেশ আমাকে বলতে দিচ্ছে না, মনে হচ্ছে যেন আমার জবান আটকে যাচ্ছে, বাকশক্তি যা ছিল সব আজকে শেষ হয়ে গেছে। কিন্তু আপনারা যদি ইমানদারের মতো আওয়াজ দেন, নিয়তকে সহি করে বসেন, এমন হতে পারে এই অল্প মানুষের ভিতরে এমন কথা আমার জবান দিয়ে বের হতে পারে যেইগুলি আমার বলার ইচ্ছা ছিল না, আমার আল্লাহ জবান দিয়ে বের করার ক্ষমতা আসেনি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলে বলে আমিন। হে মাইকলা, আওয়াজটা বোঝো নাই? স্টেজে পাতলা করতে কইছি, পাতলা টান দিলে লয় না তো। কারণ আমার আগে যে হজরত বয়ান করছে ওনার কথার মধ্যে একটা আলাদা পাওয়ার আছে, আর আমরা হইলাম ছোটখাটো মানুষ। হ্যাঁ, কথা বোঝা নাই। তোমার কি এখানে ইশারাতে কমো? ওয়াজ চলাকালীন অবস্থায় তোমার ইশারাতে কমো? আজীব কারবার। আমার যেটা লাগে আমি তোমাকে বলবো না? তোমাকে বিয়া দিবে কারণ সাহস কে দিছে? তাহলে তোমার কি, তুমি সাউন্ড করো কেন? তুমি বলবা যে ভাই আমি যতটুকু পারছি বা সেই শেষ। তুমি 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 তোমার কি ইশারা দিমু? কি আরে কি আজীব কারবার! তোমার কি ইশারা কমু? এই তোমার আমি কি ইশারা কমু? মিয়া বিয়া দিবে করো আবার কথা কো। তোমার আমি আবার কি ইশারা কমু? আরে ভাই আমি কি তোমার কোনো বদনাম গাইছি? আরে আজীব কারবার। আমি তোর মাইক খারাপ বলি নাই, এক একজনের এক এক সিস্টেম লাগে। আমি বলছি ভাই সাউন্ডটা পাতলা করেন। আমি কি মাইক খারাপ বলছি একবারও? যে ভাই এতটুকুই আমি পারতেছি না, বাস শেষ। কি আজীব কারবার! ইশারা মানে আমি যে কথা বলতেছি বয়ানের মাঝখানে তোমার কেমন ইশারা দিব? কোন ভাষা দিয়া? সবার কি আর একরকম সাউন্ড লাগে ভাই? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, যাই হোক, যে কথা বলছিলাম একটু খেয়াল করেন তো। আমরা যদিও সংখ্যায় এখানে কম, কিন্তু আমরা ইমানদার। আমাদের একটা দাম আছে কিনা নাই? ইমানে আওয়াজ দিয়ে আমরা কথাগুলি শুনবো ইনশাআল্লাহ। বলি আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত সুদী, আমি যে কথা বলছিলাম যে কোরআন শরীফে আমার আল্লাহ এর নামে সূরার নামকরণ করছেন, কিন্তু কোন প্রাণীর কাছে ওয়াহি পাঠাইছেন কোন সূরায় এরকম কোন কথা আল্লাহ বলেন নাই। শুধু একটি সূরা, যে সূরা হলো মৌমাছির নামে আল্লাহ নামকরণ করছেন। আল্লাহ সেখানে বলছেন যে আমি ওয়াহি পাঠাইছি মৌমাছির কাছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ডাইরেক্ট আল্লাহ পাক এই সূরাতে আয়াত আল্লাহ এনেছেন, কোট করছেন। আয়াতটা বলি, আপনারা জুড়ে সুরে আল্লাহু আকবার বললেন, পারবেন না ইনশাআল্লাহ? ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আল্লাহ পাক বলছেন ওয়া আওহা রাব্বুক, রবের পক্ষ থেকে ওয়াহি করা হয়েছে ইলান নাহাল, মৌমাছির কাছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কি ওয়াহি করছেন? যে সে গড় কোথায় বানাবে, গড় কোথায় বানাবে। কোরআন শরীফে আল্লাহ বিভিন্ন প্রাণীদের নামে সূরার নামকরণ করছেন, প্রাণীরা গড় কোথায় বানাইবে এই কথা আল্লাহ বলেন নাই। কিন্তু মৌমাছি এমন একটা প্রাণী, আল্লাহ তারে কইছেন যে তুমি কোন জায়গায় ঘর বানাইবা, এটা আমি আল্লাহ তোমাকে ওয়াহি করলাম। কারণ এই মৌমাছি থেকে পৃথিবীর মানুষ অনেক অনেক উপকার লাভ করে। মৌমাছির মধু খাওয়ার পরে মানুষের অনেক ধরনের রোগ জীবাণু থেকে আল্লাহ পাক মানুষকে সেবা দান করে। এই জন্যে সে যে কোনো জায়গায় তার ঘর বানাতে পারে না। এটা এক দামি প্রাণী। আল্লাহ পাক ওয়াহি করে জানাই দিচ্ছেন সে কোথায়
ঘর বানাবে। সুবহানাল্লাহ। মুমিনলে লক্ষ্য করে দেখো, আমার আল্লাহ জানা দিলেন, হ্যাঁ মৌমাছি তুমি যেতে সেতে ঘর বানাবা না, তুমি 3 জায়গায় ঘর বানাইবা। প্রথম নম্বরে আল্লাহ বলেন আনিত্তাখিদি মিনাল জিবাল, মৌমাছি তুমি পাহাড়ের মধ্যে তোমার ঘর বানাইবা, যে কোনো জায়গায় তুমি ঘর বানাইতে পারবা না। এরপরে আল্লাহ বলেন বুয়ুতান, মানুষের ঘরের ভিতরে ভেন্টিলেটরে তুমি গিয়া ঘর বানাইবা। ওয়া মিম্মা ইয়ারিসুন, আর গাছের ডালে ডালে তুমি তোমার ঘর বানাইবা, কারণ তোমার থেকে আমার গোলামেরা তোমার মধু থেকে অনেক উপকার গ্রহণ করবে। তাহলে বোঝা গেল এই সূরাটা সাধারণ কোনো সূরা না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রাণীর নামে সূরা নাজিল করেছেন, যেই প্রাণীর কাছে আকাশের মালিক মহান আল্লাহ ডাইরেক্ট ওহী নাজিল করেছে। সুবহানাল্লাহ। এত দামি সূরা, এই সূরার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, খেয়াল করে এই আয়াতের উপরে আমি শেষ পর্যন্ত কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালেহা, যদি কেউ পৃথিবীতে ভালো কাজ করে, সৎ কাজ করে, নেকির কাজ করে, মিন যাকারিন আও উনসা, চাই পুরুষ হোক অথবা নারী হোক। আল্লাহর কাছে নেক কাজের বেলায় নারী পুরুষে কোনো পার্থক্য নাই। একটা কথা সারা জীবন মনে রাখবে, হ্যাঁ ইসলাম অধিকারের বেলায় নারী আর পুরুষকে এক সমান দেয় নাই, কারণ নারী আর পুরুষের সমান দিলে ঠকবে। এই জন্য ইসলাম অধিকারের বেলায় নারী পুরুষকে সমান দেয় নাই, বরং অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীকে ইসলাম অধিকার দিয়েছে বেশি। সুবহানাল্লাহ। নারীর অধিকার ইসলাম দিছে বেশি, সমান দেয় নাই, কারণ সমান দিলে ঠকবে। যদিও আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা আছে, এরা দেখবেন টেলিভিশনে পর্দা ফাড়াইলায় টকশোতে বৈশা, হেরা নারী পুরুষ সমান চায়। আল্লাহ সমান দেয় নাই, তুমি কিয়ামত পর্যন্ত সমান কেমনে হবে? আল্লাহ সৃষ্টিগতভাবেই জন্মগতভাবেই নারী আর পুরুষকে আল্লাহ একভাবে আল্লাহ পাক স্ট্রাকচার দেয় নাই। নারীকে এক ধরনের স্ট্রাকচার দিছে, পুরুষকে আরেক ধরনের দিছে। এই জন্যে নারী যে কাজ করতে পারবে, পুরুষ এমন কিছু কাজ আছে এগুলা করতে পারবে না। আবার পুরুষ এমন কিছু কাজ আছে যেগুলো করতে পারবে, নারীরা ওইগুলা করতে পারবে না। সমান অধিকার যদি হয়, তাহলে আপনি যদি বলেন নারী পুরুষ সমান, তাহলে সন্তান কেন একা একজন নারী পেটে গর্ভধারণ করবে? স্বামী স্ত্রী 2 জন মিললেই পেটে রাখা লাগবে। বুঝেন নাই কথাটা? বুঝছেন কথাটা? যদি সমান চান, বলেন নারী পুরুষ সমান, তাহলে সমান হইতে সব জায়গায় সমান হওয়া লাগবে। স্বামী স্ত্রী, স্বামী তার পেটে সন্তান পেটে রাখবে 5 মাস 5 দিন, তার স্ত্রী তার সন্তান পেটে গর্ভে রাখবে 5 মাস 5 দিন। অথচ আমরা যদি দেখি একজন মা, সে একটা সন্তান শুধু পেটে রাখে তা না, অনেক ধরনের কষ্ট আমার মা পেটে রেখে সহ্য করতে পারে। কিন্তু একজন পুরুষকে সন্তান ফেটে রাখন লাগতো না, একটা ইট বাইন্ধে দেন, ফেটের সাথে একটা রশি দেন, একটা ইট যদি বাইন্ধে দেন, তাহলে দেখবেন একটা পুরুষ 1-1.5 ঘন্টা রাখা তার জন্যে এত সহজ না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সব জায়গায় নারী পুরুষ সমান দিলে হবে না। আল্লাহ বুঝেই দিছেন কাকে কতটুকু দিতে হবে, এটা ইনসাফ করছেন আমার। এই জন্যে অধিকারের বেলায় নারী আর পুরুষ এক সমান না। হ্যাঁ, একটা জায়গায় সমান, সেটা হলো নেক আমলের বেলায়। এমন হবে না যে আমার একজন মা তিনি নেক কাজ করবে, একজন পুরুষের চেয়ে পিছনে থেকে যাবে, এমন না। বরং ইসলামের ইতিহাস যদি তালাশ করে দেখেন, তাহলে দেখতে পারবেন অনেক ক্ষেত্রে অনেক পুরুষের চেয়ে নারীরা নেক কাজে অগ্রগামী। সুবহানাল্লাহ। আরে মুমিনের জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে বড়ই চমৎকার করে আমার আল্লাহ বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি কেউ নেক কাজ করে, সৎ কাজ করে, ভালো কাজ করে,
চাই নারী হোক আর পুরুষ হোক, নেক কাজের বেলায় নারী পুরুষ কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা শর্তের বদলা পৃথিবীর সকল নারী আর পুরুষকে আমি আল্লাহ, মুমিন নর এবং নারীদেরকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। সত্যটা কি? আল্লাহ বলেন শর্ত হলো ওয়া হুয়া মুমিনুন, শুধুমাত্র ঈমান আনা লাগবে, মুমিন হওয়া লাগবে। একজন মুমিন নারী, একজন মুমিন পুরুষ, চাই পুরুষ হোক অথবা নারী হোক, ঈমান আনার পরে যদি সে নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন ঈমানদার নর এবং নারীকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। একটি পুরস্কার দিব ইহকালে, আরেকটি পুরস্কার দিব পরকালে। আমার আল্লাহ যে ওয়াদা করেন আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর ওয়াদা কি কখনো ভঙ্গ হতে পারেনি? আওয়াজ করে বলতে হবে, আমার আল্লাহর ওয়াদা কখনো কি ভঙ্গ হইতে পারে না। আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার খেলাফ করেন না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আমরা অনেক সময় সাফার জুড়ে অনেক কিছু কইলাই, দেখবেন সামনে নির্বাচন আসতেছে, কিছু লোক আছে আগের থেকে দাঁত দাঁড়ায় রাখছে। হ্যাঁ, সাফার জুড়ে এমন স্লোগান দিবে, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবে কি হইছে, মাথা আছে ঠ্যাং নাই। কথা কন না কা? বুঝছি আপনারা আমার সাথে কথা বলবেন না, আজকে আমি কথা বলে মজাও পাবো না, কারণ কথা কইতেন না তো, আমি কেমনে বের করতাম? অমুক ভাইয়ের চরিত্র, হ্যাঁ এখন দিয়ে কইতেছেন, একটু আওয়াজ করে বলেন ফুলের মতো। আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত, এটা সাফার জুট। আসলে যেটা কইছে এটা 100% মিথ্যা কথা। তো এই সমস্ত লোকেরা এসে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াদা দিবে, এন করবো তেন করবো, অমুক করবো তমুক করবো, কিন্তু কোন রকম যদি জায়গা যাইতারে আপনি সারাদিন হের ফিসে হেরে হেরে পাইবেন, এর বিএসরি পাইতেন না। কথা কন না কেন? ঠিক কেন? পরে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই সাহেব আপনি তো অনেক কিছু কইছেন, তখন সে বলবে এইটা নির্বাচনী ওয়াদা করছি আর কি, এটা নির্বাচনী ওয়াদা। কথা বুঝেন নাই? কিন্তু আমার আল্লাহ এমন না, আল্লাহ যেটা বলেন এটা চূড়ান্ত ভাবে 100% আল্লাহ বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা? আর ওয়াদা ভঙ্গকারী সত্যিকারের মুমিন হতে পারে না। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাত, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খানা। নবীজি বলেছেন মুনাফিকের নিদর্শন হলো তিনটি। কয়টি? এক নম্বর হলো ইদা হাদ্দাথা কাযাবা, কথায় কথায় সে মিথ্যা কথা বলে। মুসলমানের অবস্থা এমন হয়েছে, 100টা কথা বললে আমরা মুসলমান শতকরা 99% কথা এখন মিথ্যা বলি। এমনকি মসজিদের ভিতরে কেউ মিথ্যা কথা বলে। আমি নিজের চোখকে দেখেছি, নিজের কানে দেখলাম। ওই দিন এক লোক নামাজে ঢুকছি, আসে কোথায়? উত্তরবঙ্গে। জবাব দেয় আসি আমি ঢাকায়। আমি চাই এত ব্যাক করে গেছি, আসে উত্তরবঙ্গ, হ্যাঁ ঢাকা আছে। কেউ আপনি দিয়ে আসেন কই? তখন হাসে। আমি তো ইটলার স্টেপে না, আমি আসেন কই? পরে হাসে। তো এই হলো মুসলমানের অবস্থা। আল্লাহ নবী বলেন মুনাফিকের নিদর্শন হলো তিনটা। এক নাম্বার, কথায় কথায় সে মিথ্যা কথা বলবে না। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, আর যদি কাহারও সঙ্গী ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। 3 নম্বরে নবী বলেন ওয়াইদা তুমিনা খানা, যদি তার কাছে আমানত রেখে দেওয়া হয়, আমানতের খেয়ানত করে। এজন্য আমার আল্লাহ কখনোই ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলে রে মুমিন, আমার আল্লাহ 100 সত্য কথা বলেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা যদি নেক কাজ করো ইমানের সহিত যদি ভালো কাজ করো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে 2টি পুরস্কার দেব। একটি দেব দুনিয়াতে, অপরটি দিব পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি? আরে আমার আল্লাহ বলেন দুনিয়া
দুনিয়ার পুরস্কার দিব ওয়া হুয়া মুমিনুন ফালানুইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হায়াতে তাইয়্যিবা দান করব হায়াতে তাইয়্যিবা মানে কি মুফাসসিরিন কেরামগণ হায়াতে তাইয়্যিবার অনেকগুলি ব্যাখ্যা করেছে সবগুলি ব্যাখ্যা বলার টাইম নাই আরে মুমিন হায়াতে তাইয়্যিবার প্রথম ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন রে আমি আল্লাহ তোমাকে এমন জীবন উপহার দিব যে জীবনে তোমার রিজিকের কোনো তঙ্গি থাকবে না রিজিকের কোনো অভাব থাকবে না সুবহানাল্লাহ যদি খাঁটি মুমিন হয়ে নেক আমল করতে পারো আল্লাহ পাক বলেন তোমাকে দুইটা পুরস্কার দেব ইহকালের পুরস্কার তোমার জীবনে রিজিকের তঙ্গি থাকবে না অভাব থাকবে না কারণ রিজিক যিনি দেন তিনি কে আরে মুমিন এই কথা আমার বানানো না আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে আমার আল্লাহ নিজে বড় চমৎকার করে আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লু ফি কিতাবিন মুবিন আরে মুমিন শোনো আমার আল্লাহ মুমিন এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে করা হয় তাহলে বোঝা গেল রিজিকের মালিক এই পৃথিবীর কেউ না আমার আল্লাহ আল্লাহ বলেন মুমিন রে ইমানটাকে শক্ত করে নে আমল করে যাও আমি আল্লাহ তোমাকে দুটো পুরস্কার দেব আমার পক্ষ থেকে ইহকালে আমি রব তোমাকে এমন জীবন দিব যে জীবনে রিজিকের কোনো তঙ্গি থাকবে না অভাব থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যদি কথা বলেন অভাব দিব না তাহলে কি আমার আপনার টেনশন আছে অবশ্যই নাই কিন্তু এরপরেও আমরা বুঝি না আমরা মাঝে মধ্যে বিপদে পড়ে গেলে আল্লাহ যখন আমাদেরকে মাঝে মধ্যে একটু পরীক্ষা করেন আমাদেরকে একটু পরীক্ষা করেন কিছু মানুষ আছে পরীক্ষায় ফেল হয়ে যায় আল্লাহর কাছে চাইতে রাজি না আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে মুমিনদেরকে পরীক্ষা করবেন আমার কথা না সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ বলেন মুমিনরে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের কি পরীক্ষা করব কিছু বিষয়ের পরীক্ষা আমি আল্লাহ করব এক নম্বরে আল্লাহ বলেন মাঝে মধ্যে আমি ভয় দিয়া তোমাদেরকে পরীক্ষা করব মাঝে মধ্যে খোদা দিয়ে আমি আল্লাহ তোমাদের কি পরীক্ষা করব ও বাবনাটন দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের ফল ফসলাদি নষ্ট করে দিয়া পরীক্ষা করব মাঝে মধ্যে কৃষি কামান নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ দেখতে চাবো তুমি কি আমার কাছে চাও কিনা কিন্তু আমাদের অবস্থা এমন আল্লাহর কাছে চাইতে রাজি না কিছু মানুষ আছে বিপদে পড়লে গিয়া মাজারে চায় বাবার কাছে চায় অথচ আমার আল্লাহর কাছে তারা চাইতে রাজি না ঠিক কিনা এমন লোক আছে দেখবেন নিজের বাপ হলে কোনোদিন আব্বা ডাকে না কিন্তু মাজার ওয়ালার যেখানে বলিছে ফির বাবা সেখানে গিয়ে আব্বা ডাকা হ্যাঁ শুয়াতে হ্যাঁ কথা কন আসেনি লাগা দিয়ে পড়ে থাকে অথচ নিজের ঘরে মা বাবা আছে নিজের ঘরে আব্বা আছে একটা দিন মুখটা ভইরা আব্বু ডাকে না যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিয়া পরিশ্রম করে এই সন্তানকে বড় করতে গিয়ে কত কষ্ট করলো কিন্তু নিজের আব্বারে একদিন আব্বু হয়ে ডাকে না ওই ল্যাংটা বীরের সামনে গিয়ে আব্বু হয়ে ফুরে দেয় বাবা আপনি সব বাবা বুঝি সব
মইরা দেখ, হ্যাঁ, খবরে গেলে ঠেঙ্গের জালাউলা ফেরেশতারা ছুড়াই নেবে। কথা কোন ঠিক কিনা ঠিক? সম্মানিত সুধী, আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন হয়ে যাও, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে দুটো পুরস্কার দিব। ইহকালের পুরস্কার হলো তোমার রিজিকের জন্য পেরেশানি করো, যে রিজিক যেন আমার প্রশস্ত থাকে, রিজিক যেন আমার কখনো কমে না যায়। আল্লাহ বলে টেনশন নেই, আমি ওয়াদা করলাম খাঁটি মুমিন হয়ে যদি নেক আমল করতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন উপহার দিব। এর অর্থ হলো সুন্দর লাইফ পাইবা, এমন লাইফ পাইবা, এমন জীবন পাইবা যেই জীবনে রিজিকের কোনো অভাব থাকবে না। ঠিক কিনা জোরে বলে? আমরা সবাই সুন্দর লাইফ চাই না? হ্যাঁ, সুন্দর লাইফ গঠন করার জন্যে আমরা বিভিন্ন জায়গায় দেখবেন আমরা অ্যাকাউন্ট খুলি, আমার লাইফটা যেন সুন্দর চলে। অথচ এই পৃথিবীর সব কিছুর গ্যারেন্টি আছে, আপনার আমার হায়াতের গ্যারেন্টি। কথা বলেন, হায়াতের গ্যারেন্টি। মাশাআল্লাহ, এই কথাগুলি তো আপনাদের আনিসুর রহমান আশরাফি খুব চমৎকার করে বলতে পারেন। সারা পৃথিবীতে উনি এই কথাগুলি বলেই তো ভাইরাল হয়েছে। হ্যাঁ, আশা করি আমার আর এগুলো বোঝানোর দরকার নেই। তাহলে সুন্দর জীবন চাই, সুন্দর জীবন কেমনে হবে? এই জন্য অনেকে অনেক কথা বলে। কিছু যুবক আছে দেখবেন, এরা অনেক সময় বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আল্লাহ কি দুনিয়াতে গেলে খাওয়ান দাওয়ানের লেগে পাঠাইছে? ফুর্তি করার লেগে, আমোদ করবার লেগে? যুবকেরা অনেক সময় বলে যে আমি যুবক মানুষ, এখন আমার সময়টাই তো এনজয় করার। হ্যাঁ, এনজয় কয়, আবার সুন্দর করে কয় এনজয় করার টাইম আমার। আমরা যে এনজয় করবার লেগে আল্লাহ পাঠাইছে না রে মুমিন না। এই দুনিয়াতে আমি যেমনি ইচ্ছা তেমনি তুমি তোমার জিন্দগি চালানোর দরকার নাই। লাইফটা যদি তুমি সুন্দর করতে চাও, সুন্দর জীবন গঠন করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিন হয়ে যদি নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন একটা লাইফ তোমাকে উপহার দিব গো, যে লাইফে তোমার অভাব থাকবে না, তোমার পেরেশানি থাকবে না, রিজিকের কোনো তঙ্গি থাকবে না। আসলে এটা দুনিয়ার পুরস্কার। আরে মুমিন, মুমিনের জন্য দুনিয়ার চাইতে আখিরাত আরো বেশি। আখিরাতের পুরস্কারটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মুমিন ঈমান ঠিক করে যদি নেক আমল করতে পারো, দুনিয়াতে শুধু পবিত্র জীবন দিব তা না, আখিরাতেও তোমার জন্য একটা পুরস্কার আছে। আখিরাতের পুরস্কারটা কি গো? আমার আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি তাদেরকে যাজা দিব, বদলা দিব, আজরাহুম, তাদেরকে প্রতিদান দেব, বিআহসানি মা কানু ইয়ামালুন, দুনিয়ার জিন্দেগিতে তারা যা আমল করেছে এই আমলের চাইতে উত্তম প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিব। একটু খেয়াল করে দেখুন। আরে আমরা মানুষ দুর্বল, সৃষ্টিগতভাবে আমরা দুর্বল, এই কথাটাও আমার না, আমার আল্লাহ কোরআনে বলেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা মানুষ দুর্বল। আমাদের অস্তিত্বের দিকে যদি আমরা লক্ষ্য করি, কি নিয়ে আমরা অহংকার করব? আমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে কি থেকে তৈরি করা হয়েছে, আমি লজ্জায় অনেক সময় বলতে পারি না। আপনারা বলবেন এগুলো বানোয়ার কথা। না রে মুমিনরা, আমার বানানো কোনো কথা না। আল্লাহ নিজেই কোরআন শরীফের সূরা আবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আইয়ি শাইইন খালাক, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কি থেকে তোমাকে বানানো হয়েছে, আল্লাহ বলেন তখন তুমি কি বলবা? মিন নুতফা, নাপাক এক ফোঁটা পানি থেকে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। কিসের এত অহংকার? না, অহংকার আর আমি তু করার মতো কিচ্ছু নাই। আল্লাহ বলেন মানুষ রে, তুই নিজে দুর্বল, কিন্তু তোর আমলটাও এই দুর্বল মানুষ হইয়া তুই যে আমল করবি, এই আমলগুলি
দুর্বল হবে না। এই আমলগুলির দাম এত বেশি, আল্লাহ বলেন তুমি যা আমল করবা এর চাইতে উত্তম বদলা আখিরাতে দেব। এর অর্থ হলো আমি আল্লাহ তোমার এই আমলের বদলা আমার তৈরি জান্নাত তোমার জন্য আমি সাজায় রাখছি। সুবহানাল্লাহ। তুমি দুর্বল মানুষ, সামান্য কিছু আমল করবে, তবে এই আমলগুলো সহিহ হতে হবে, আমলগুলি বিশুদ্ধ হতে হবে। খুব বেশি আমলের দরকার নেই। ফরজগুলি আদায় করেন, ওয়াজিবাতগুলি আদায় করেন, সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করেন। আদায় করার পরে নফল খুব বেশি আপনার আদায় করার দরকার নাই, সামান্য কিছু আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন রে এই সামান্য আমলের বদলা আমি এমন দিব, তুমি যা আমল করবে এর চাইতে উত্তম প্রতিদান দেব। এর অর্থ কি? মুফাসসিরিন কেরামগণ লিখেছে এর চাইতে উত্তম বদলা আল্লাহ দিবেন। এর ব্যাখ্যা হলো আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছেন এর বদলা। কারণ জান্নাত মুমিনের সকল চাওয়া পাওয়ার স্থান হলো জান্নাত। একজন মানুষের সব চাহিদা দুনিয়াতে পূর্ণ হবে না। আপনি যত কোটিপতি হন, দেখবেন টাকা আছে, আপনার গায়ে শক্তি নেই। অনেক লোক অনেক টাকা পয়সা আছে কিন্তু শারীরিকভাবে দুর্বল। আবার অনেক লোক দেখা যায় শারীরিকভাবে ফিটনেস ঠিক আছে কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল। এমন লোক মনে হয় নাই? একদিকে আছে আরেকদিকে নাই। টাকা আছে, সুস্থতা নেই, সুস্থতা আছে, অর্থনৈতিকভাবে দুর্বল। মানে এটার নাম দুনিয়া। কিছু না কিছু অপূর্ণতা থাকবে, সব চাহিদা আপনার দুনিয়াতে পূর্ণ হবে না। আল্লাহ পাক বলেন যদি মুমিন হয়ে না আমল করতে পারো, দুনিয়াতে পবিত্র জীবন আমি দিব, আর পরকালে তোমার আমলের চেয়ে উত্তম বদলা দিব। এর অর্থ হলো আমি তোমাকে জান্নাতের অধিবাসী করব। কারণ জান্নাত হলো মুমিনের সকল চাওয়া পাওয়া পূরণ হওয়ার জায়গা। সুবহানাল্লাহ। কেমনি বোঝায়? আসেন একটা হাদিসে কুদসি শুনি, তারপরে আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা বুঝবেন। আমার ভাইরা সম্মানিত সুদী, মনোযোগ দিয়ে শোনেন। হাদিসে কুদসিতে আসছে মুমিন বান্দাবান্দির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এমন নিয়ামত রাখছে, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। আল্লাহ পাক বলছেন যে মুমিন বান্দাদের জন্য জান্নাতে এমন নিয়ামত রাখছি যেটা মুমিন বান্দা কোনোদিন তার চোখ দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ আছে? হ্যাঁ, আরেকটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ। এটা হাদিসে কুদসি, যদিও রাসূল তার জবান দিয়ে বলেছেন কিন্তু বাবাত্তুটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক বলেন যে মুমিন বান্দা বান্দীদের জন্য এমন নিয়ামত রাখছি যেই নিয়ামত সে চোখে দেখে নাই। শুধু চোখে দেখছে না তা না, ওয়ালা উযুনুন সামিআত, কান দিয়ে এই নিয়ামতের কথা কোনোদিন শুনছেও না। ওয়ালা খাতারা আলা কলবি বাসার, অন্তর দিয়া এই নিয়ামতের কথা কোনোদিন কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তর দিয়ে নিয়ামতের কথা কল্পনাও করে নাই। এমন নিয়ামত মুমিন বান্দার জন্য আমি জান্নাতের ভিতরে রাখছি। এখন এটা বোঝামু কেমনে? জান্নাতের তো অনেক কথা। আল্লাহ যদি আমরা খেয়াল করি, মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন। কোরআন শরীফে আয়াতের সংখ্যা 6663 খানা। এর ভিতরে 500 আয়াত হলো আহকামাত, শরীয়তের বিধিবিধান সম্পর্কিত, হালাল হারাম কোনটা করতে হবে কোনটা না করতে হবে, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে, এ জাতীয় আয়াত হলো 500টা। কয়টা? কথা বুঝতেছেন না মনে হয়? কয়টা আয়াত? 500টা। বাকি রয়ে গেল কতটা? 6166 আয়াত। এই 6166 আয়াতকে 3 ভাগ করলে 1 ভাগ হয় প্রায় 2000 উপরে আয়াত। 2000-এর উপরের আয়াতেই আল্লাহ পরকালের ওয়াজ করছে, জান্নাতের ওয়াজ করছে, জাহান্নামের ওয়াজ করছে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন আমি সেই জান্নাতের বিশাল বিস্তারিত বর্ণনা আপনাদের সামনে কেমনে দিব? একেবারে সহজ করে বোঝানোর জন্য এখানে হাদিস বলি। হাদিসের একটা সুপ্রসিদ্ধ কিতাব আছে, কিতাবটার নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ নামক কিতাবের ভিতরে একটা ঐতিহাসিক হাদিস উল্লেখ করা হয়েছে, যে হাদিসটাকে বলা হয় হাদিসে মুসালসাল বিযহাক। এটা আরবিতে বললাম, একেবারে যদি সহজ ভাষায় বলি এই হাদিসটার নাম হলো হাসির হাদিস। সুবহানাল্লাহ। কোন কিসের হাদিস? হাসির হাদিস। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগতেছে। কিন্তু ভালো মানুষ জমা হয়ে গেছে, দেখা যায় মোটামুটি আস্তে আস্তে মোটামুটি ভালো মানুষ জমা হয়ে গেছে। খেয়াল করেন,
এই হাদিসটার নাম হলো হাসির হাদিস। আপনারা বলবেন হুজুর জীবনে কত হাদিস শুনলাম, হাসির হাদিস তো কোনোদিন শুনলাম না, এই হাদিসের নাম হাসির হাদিস কেন? হাসির হাদিস এর কারণ হলো দুইটা, বুঝলে খুব ভালো লাগবে। একটা কারণ হলো হাদিসে বর্ণিত সর্বশেষ জান্নাতি ব্যক্তি সম্পর্কে, যে যার সম্পর্কে হাদিসটা বর্ণনা করা হয়েছে, এই লোকটা জান্নাতে গিয়ে এমন একটা কথা বলবে যেই কথা শুনে স্বয়ং রব্বুল আলামিন হাসবেন। এটা আপনাদের কাছে আশ্চর্য লাগছে না? মানে হাদিসে বর্ণিত যে ব্যক্তির আলোচনা আসবে, এই লোকটা সর্বশেষে জান্নাতে যাবে, সর্বশেষ। এরপরে আর কোনো ইমানদার জান্নাতে যাবে না, এই লোকটাই সর্বশেষ। আর এই লোকটা জান্নাতে গিয়ে এমন একটা কথা বলবে যেই কথা শুনে স্বয়ং রব্বুল আলামিন হাসবেন। এই জন্য হাদিসের নাম কি? হাসির হাদিস। সুবহানাল্লাহ কোন গেল। দুই নম্বর হলো এই হাদিসের নাম হাসির হাদিস কেন? মুহাদ্দিসিনে আজমগণ দুই নম্বর কারণ বর্ণনা করছেন। সাহাবীরা বলেন, রসুল যখন আমাদের সামনে হাদিসটা বর্ণনা করেন তখন আমরা তাকায় দেখি বিশ্বনবীজি এতটুক হেসেছেন। নবীজির হাসি ছিল মুচকি হাসি, কিন্তু এই হাদিসটা বর্ণনা করার সময় নবীজি এতটুক হাসছেন যে আল্লাহ নবীজির 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। এই জন্য হাদিসের নাম কি? হাসির হাদিস। নবীজি যখন হাদিসটা সাহাবীদেরকে শোনাইছে, সাহাবায়ে কেরাম হাসছেন। সাহাবায়ে কেরাম যখন শুনছেন তারা হাসছেন। সাহাবীরা যখন তাবিনগণকে শোনাইছে তারা হাসছে। তাবিনগণ যখন তবে তাবিনগণকে শোনাইছে তারা হেসেছে। তবে তাবিনগণ যখন আইম্মায়ে মুজতাহিদিনগণকে শোনাইছে তারা হেসেছে। আইম্মায়ে মুজতাহিদিনগণ যখন সলফে সালেহিনগণকে শোনাইছে তারা হেসেছে। সলফে সালেহিনগণ যখন পরবর্তী যুগের উম্মতদেরকে শোনাইছে তারা শুনে হেসেছে। সেই ধারাবাহিকতায় আজকে আমি বলবো, আমি হাসবো। আপনারা যারা সামিঈন আছেন অর্থাৎ শ্রোতা যারা আছেন, সম্মানিত সুধীমণ্ডলী যারা আমার সামনে উপস্থিত, আপনারাও শুনে হাসবেন। এবার মধ্যে ওরা থাকবে, কারণ লোকটা না জান্নাত না জাহান্নাম মাঝখানে পড়ে আছে। আল্লাহ পাক চাইবেন তাকেও জান্নাত দিয়ে দিতে। সর্বশেষ দেখা গেল আমার আল্লাহর কুদরতি জড়িয়ে যখন জোশ মারছে, আল্লাহ চাইবেন তাকে জান্নাত দিয়ে দিতে। এখন আর সে কিচ্ছু চায় না, হঠাৎ করে সে আবার আল্লাহকে ডাকে। আল্লাহ এভাবে যখন ডাকতে শুরু করছে, আল্লাহ বলেন এইবার কি চাও? আল্লাহ আগে যে কইসলাম আবদার শেষ, সরি এটাও ভুল হয়েছে, এইবার যেটা কমো এটাই শেষ। কি চাও? আল্লাহ একটা বারের জন্য অনুমতি দেন, একটা দৌড় দিয়া জান্নাতে ঢুকি, ঢুকে আপনার নাজ নিয়ামত দেখে, জান্নাতটা দেখে আমি বের হয়ে আসি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ কই একবারের লেগে জান্নাতে যাইবা? যদি জান্নাতে গিয়ে তুমি না আসো, আল্লাহ আপনার কি ক্ষমতা নেই আমাকে বের করে দেওয়ার? অবশ্যই। তাইলে আমাকে একটা বারের জন্য চান্স দেন, আমি একটা বারের জন্য একটা দৌড় দিই। আল্লাহ পাকের কুদরতি জড়িয়ে জুস মারছে। আল্লাহ পাক অর্ডার করে দিলেন। রাসূল বলেন যে লোকটা তখন এত খুশি হবে, খুশিতে আনন্দে আত্মহারা হইয়া এমন একটা দৌড় মারবে, একটা দৌড় মারিয়া সোজা জান্নাতে ঢুকবে। এখন আল্লাহর সাথে কি ওয়াদা করছি? ঢুকবে আর বের হবে। বলেন, ঢুকবে আর বের হবে। একটা দৌড় মারিয়া যখন জান্নাতের ভিতরে ঢুকছে, সে বলছে ঢুকবে আর বের হবে। আল্লাহ পাক তখন তাকে বলবেন, কিরে বান্দা, সে খালি জান্নাতে দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে, দৌড়াইতে আছে। আল্লাহ পাক তখন বলবেন যে তুমি বের হয়ে যাও। তুমি না বলছো এক দৌড় মারে জান্নাতে যাবার বের হবে, এখন বের হও না কেন? তখন বান্দা বলবে, আল্লাহ এতদিন দুনিয়াতে দেখছিলাম মানুষ মানুষের সাথে ওয়াদা লঙ্ঘ করে, আর এখন জান্নাতে আয়া দেখি আপনি রব তার গোলামের সাথে ওয়াদা লঙ্ঘ করেন। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ পাক বলেন, তোমার সাথে আমি কি ওয়াদা করলাম আর কি ওয়াদা লঙ্ঘ করলাম? বান্দা তখন ডেকে বলে, আল্লাহ গো, কোরআন শরীফ এটা কার কথা? সুবহানাল্লাহ কন্যা কা। আরে মুমিন খেয়াল করুন, আপনি আমি যে কথা বলি, কথাগুলি কিন্তু হাত দিয়ে বের হয় না, পা দিয়ে বের হয় না, জবান দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে বের হয়? জবান দিয়া। ঠিক তদ্রুপভাবে কোরআন শরীফ আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে আল্লাহ তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার কুদরতি জবান দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করছেন। পুরা 30 পারা তেলাওয়াত করে হযরত জিবরিলকে আমার নবী আমার আল্লাহ শোনাইছেন।
আল্লাহ শোনাইছেন জিবরিলে, আর জিবরিল আইসা আমার নবীর কাছে ওহী নিয়া প্রায় 23 বছরে নবীজির কাছে 24,000 বার কোরআন শরীফ নিয়া জিবরিল আমার নবীর কাছে আগমন করছেন। তাহলে বোঝা গেল আমরা যে কথা বলি এটা মুখ দিয়ে বের হয়। এই কোরআন শরীফও আল্লাহর কথা, হাদা কালামু রব্বি, রবের কথা, এটা আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে বের হয়েছে। বান্দা ডাক দেখো, আল্লাহ আপনি সরাসরি যদিও আমার সাথে ওয়াদা না, কিন্তু কোরআন তো আপনার কথা, সেখানে তো আপনি ইনডাইরেক্টভাবে মুমিনদের সঙ্গে একটা ওয়াদা করছেন। এটা যদি আপনার ওয়াদা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে ওয়াদা লঙ্ঘ হয়। আল্লাহ বলেন কিভাবে? এমনিতে বান্দা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে শুরু করে দিবে, বলবে আল্লাহ গো আপনি জান্নাতের ব্যাপারে বলেছেন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ আপনি কইছেন যাকে জান্নাত দিবেন হুম ফিহা খালিদুন, অনন্ত কালের জন্য দিবেন। আপনি কিন্তু এই কথা বলেন নাই যে একবার ঢুকাইবেন আর বের করবেন। এখন যদিও আমি ওয়াদা করে ঢুকছিলাম, কিন্তু আমি তো মানুষ, আমি মানুষ দুর্বল, আমার ওয়াদাও দুর্বল, কিন্তু আপনি বড়, আপনি মহান, আপনার ওয়াদাও মহান। এখন আমি যদি আমার ওয়াদা ঠিক রাখতে গিয়া জান্নাত থেকে বের হয়ে যাই, আপনি মহান প্রতিপালকের ওয়াদা লঙ্ঘ হয়, এখন কি আপনারটা ঠিক থাকবে না আমারটা? সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক তখন বলবেন বান্দা ঠিকই কইছস, আমি তোর সঙ্গে ওয়াদা লঙ্ঘ করতে চাই না। ইন্নালাকা আশারাতা আমথালিদ দুনিয়া। মহান আল্লাহ তখন বলবেন বান্দারে যা, আমি তোকে তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত তোর জন্য রিজার্ভ করে দিলাম। এখনো হাসির কথাটা রয়ে গেছে। বলেন তো হাসির হাদিসটা শুনছেন, এবার তাহলে বলেন হাসির কথাটা কি? হ্যাঁ, হাসির হাদিসটা যে বললেন শুনছেন, এখন কোন যে হাসির কথাটা কি? এখনো কিন্তু হাসির কথা রয়ে গেছে। কোন তো দিহি যিনি কইলেন ওরই কোন হাসির কথাটা, আমি সবাইরে শোনাই দিই, আমল হবে। বলেন হাসির কথা কোনটা রয়ে গেছে? তাইলে বোঝা গেল এটা শুনছেন, ভিতরে রইছে না। কথা কোন ঠিক কিনা? এখনো কিন্তু হাসির কথাটা রয়ে গেছে। বুঝেন 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 হাদিসের কথা। এবার শোনেন, আল্লাহ পাক বলছে যা বান্দা তোকে দিলাম তামাম পৃথিবী 10 পৃথিবীর সমান জান্নাত, সর্বনিম্ন জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। কয়টা পৃথিবীর সমান? আরো জোরে বলেন। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত, সর্বনিম্ন সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে আল্লাহ দিছে। এখন বান্দা জান্নাতের ভিতরে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, গিয়ে দেখে কোথাও কোনো জায়গা নাই। বান্দা তখন বলে আল্লাহ, এই হলো হাসির কথা, এই হলো মূল হাদিসের মূল এবারত। তখন এমন একটা কথা বলে যে কথা শুনে আল্লাহ হাসে। কথাটা কি কয়? কমো বান্দা কয় আতাস্তাজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। আবরু তুমি বলেছো তোমার জান্নাত দিবা, জান্নাতের ভিতরে ঢুকে তো আমি কোথাও জায়গা পাইলাম না, যেখানে যাই সিট খালি নাই, তাইলে তুমি তোমার ওয়াদা তো এখনো ঠিক করলা না। আল্লাহ তখন হাসি দেয়া বান্দা কয় আতাস্তাজিউবি ও রব, তাহলে তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করনি? সুবহানাল্লাহ বলেন। ও আনতা রব্বুল আলামিন, আল্লাহ আপনি রব্বুল আলামিন হয়া আপনি কি আমার নিয়ে মজা করেন? আল্লাহ বলেন না রে বান্দা, এটা আমার শানে মানে মানায় না। বান্দা তোর তো হুশ নেই, আমি তো তোর জন্য পার্সোনালি জান্নাত রাখছি, এটা তো তোর জান্নাত না। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে তার পার্সোনাল জান্নাত, অর্থাৎ যারা পরিমাণ ইমানের বদলা যে তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা পার্সোনাল জান্নাত তার জন্য রাখছি, ওইটার ভিতরে ঢুকাইয়া দাও। তখন তাকে ওইটার ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। আল্লাহ তখন বলবেন বান্দা ওয়াদা কি ঠিক আছে? যা কইছিলাম পাইছ? হ্যাঁ পেয়েছি। খুশি হয়েছ? হ্যাঁ। এখন কি আর কিচ্ছু চাও? আরো কিচ্ছু লাগবো নি? বান্দা তখন লিখতে থাকবে লিখতে থাকবে লিখতে থাকবে। আল্লাহ তখন বলবেন বান্দা এটা দুনিয়া না, এটা জান্নাত, লিখে তোমার চাহিদা পূর্ণ হবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার মনের মতো করে আমার কুদরতি হাতটা দিয়া তোমার জান্নাতটা আমি আল্লাহ সাজায় দিব। এই হলো আল্লাহ পাক বলেন যে বান্দা মুমিন হয়ে যদি নেক আমল করো, ইহকালে বাবা সুন্দর জীবন, পরকালে বাবা ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বদলা দিব তোমার আমলের চাইতে উত্তম বদলা। চিন্তা করছেন
ইমান নাই, নিবি ইমান, হের বদলা যদি তামাম পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত হয়, এখন যার ইমান ফাঁকাফুক্ত হের জান্নাতটা, এটার বর্ণনা দিয়ে কি শেষ করা সম্ভব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।